সম্মানিত মেহমানবৃন্দ, 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত 11 দলীয় জোটের কর্মী ভাইয়েরা, নোয়াখালীবাসী, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, এই বাজারের ব্যবসায়ীবৃন্দ, সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি প্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। এই গরমের মাঝে আপনারা ধৈর্যের সহিত কষ্ট করে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের যাজায় খায় দান করুন। দুরূদ ও সালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার অসংখ্য কুরবানির বিনিময়ে আল্লাহ জমিনের দিন প্রতিষ্ঠিত হয়েছে। সম্মানিত ভাইয়েরা, শুহাদায়ে কেরামের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। বিশেষ করে বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের প্রথম সারির 11 জন সহ হাজার হাজার নেতাকর্মীকে শহীদ করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে প্রায় 2000 ছাত্র শ্রমিক জনতাকে শহীদ করা হয়েছে। 35,000 মানুষকে তারা আহত করেছে। এর মধ্যে 15 থেকে 16,000 হাত পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছে। 5 থেকে 600 চোখ হারিয়ে অন্ধত্ব বরণ করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমাদের প্রাণের স্পন্দন হাদির শাহাদাতের বিচার আমরা চাই। সম্মানিত বন্ধুগণ, যারা জুলাইকে ওন করে না, যারা জুলাই যুদ্ধকে যারা সমর্থন করে না, আর যারা সমর্থন করে, বাংলাদেশ এই 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে। বাংলাদেশের মানুষ 12 তারিখে এই দেশে 11 দলের পক্ষে, 12 তারিখ নোয়াখালী জেলাতে 4টি আসনে দাঁড়িপাল্লা, 2টি আসনে পদ্মকলির পক্ষে বাংলাদেশের মানুষ রায় দেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা আশা করেছিলাম আমাদের প্রতিপক্ষ বন্ধু লন্ডন থেকে এসে আমাদেরকে কিছু আশার বাণী শোনাবেন। দুর্ভাগ্য আমাদের, উনি পুরানো বয়ান শুরু করেছেন। উনি এসেই বললেন আমরা নাকি গুপ্ত, আমরা নাকি সুপ্ত। আমি জিজ্ঞাসা করি, ফাঁসির মঞ্চে কারা গিয়েছিল? অধ্যাপক কারা শাহাদাত বরণ করেছিল? অধ্যাপক গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, AKM ইউসুফ, মাওলানা আব্দুল সুবহান, একে নাজির আহমেদ, আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। ওরা কি সুপ্ত ছিল না গুপ্ত ছিল, নাকি বীর মুজাহিদ শাহাদাত বরণ করে শহীদ হয়েছিলেন? আপনি কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন তখন? আপনি কোথায় ছিলেন?
আপনি মুসলেখা দিয়ে গেছেন বাংলাদেশ থেকে, আমি আর রাজনীতি করিব না। আপনার এদেশে মানুষের বিরুদ্ধে, এদেশের শহীদদের বিরুদ্ধে, এদেশের সংগ্রামীদের বিরুদ্ধে কথা বলার অধিকার নাই। যে ব্যক্তি বাংলাদেশে আসার আগে বুলেট প্রুফ গাড়ি লাগে, ওই কাপুরুষের জন্য বাংলাদেশ নয়। বাংলাদেশ বীর পুরুষের জন্য। বাংলাদেশ শাসন করবে বীর পুরুষেরা, কাপুরুষেরা নয়। বাংলাদেশ শাসন করবে এই দেশের জনগণ। ভারতের দালালেরা বাংলাদেশ শাসন করবে না। ভারতের দালালদের এই দেশে কোনো জায়গা নাই, ওই দেশে কোনো স্থান নাই। ভারতকে তাড়ানো হয়েছে, আর ভারতকে কেউ স্বাগত জানাতে আমরা দেব না, দেব না, দেব না। সম্মানিত ভাইয়েরা, আমরা ভারতকে বলতে চাই, আমরা আপনাদের সাথে সুসম্পর্ক করতে চাই, আমরা আপনাদের সাথে সুন্দর সম্পর্ক রাখতে চাই। আপনাদের আমাদের মধ্যে গোলামির সম্পর্ক আর কল্পনা করবেন না, স্বামী স্ত্রীর সম্পর্ক কল্পনা করবেন না। সম্মানিত ভাইয়েরা, আমরা মনে করেছিলাম তারেক রহমান 17টি বছর পড়ালেখা করে ব্যারিস্টার হয়ে অথবা কোনো ডক্টর হয়ে বাংলাদেশের অ্যাসেট হয়ে বাংলাদেশে আসবে। আমরা কি দেখলাম? আমরা এক দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী মোখা আলমগীরকে, আরেক দেখলাম নতুন রাজনীতিবিদ তারেক রহমানকে। মোখা আলমগীর বলেছিলেন, রানা প্লাজা যখন ভেঙে পড়ল, বলেছিলেন ছাত্র শিবিরের ছেলের নাকি ঝাঁকুনি দিয়ে রানা প্লাজা ভেঙে দিয়েছে। সুতরাং আপনিও কি বললেন? জামাত ইসলামীর কারণে আমরা গবেষণা করে পাইছি একটা, আপনাদেরকে সেটা জানাচ্ছি। গবেষণা করে পাইছি কেন জামাত ইসলামীর কারণে ভূমিকম্প হয়েছে। যেহেতু বিএনপির লোকেরা দুর্নীতি করছে, বিএনপির লোকেরা স্থানাবাজি করছে, যেহেতু বিএনপির লোকেরা টেন্ডারবাজি করছে, দখলবাজি করছে, আর এই জন্য কেন জামাত ইসলামী তাকে রুখে দিল না, এই অপরাধে ভূমিকম্প হয়েছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ 12 তারিখের পর 13 তারিখে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, নারীদের হেনস্থাকারী, অপরাধী, তাদেরকে ধরা হবে এবং বাংলার মাটিতে দাফন করা হবে ইনশাল্লাহ। ভূমিকম্প থেমে যাবে ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা, নোয়াখালী, এই নোয়াখালী সবচেয়ে অবহেলিত এলাকা। আমরা ঘোষণা করছি, জামাত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে আমরা নোয়াখালীকে বিভাগ বানানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা জামাত ইসলামী যদি 11 জজ যদি ক্ষমতায় আসে, আমাদের প্রস্তাবিত বিমানবন্দর বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। জামাত ইসলামী যদি বাংলাদেশের মসনদে আসে, তাহলে ছোট পেনি নদীতে কোম্পানিগঞ্জ, মুজাফর, সেখানে ক্লোজার নির্মাণ করা হবে ইনশাল্লাহ। বাংলাদেশে যদি 11 জোট যদি ক্ষমতায় আসে, তাহলে জলাবদ্ধতা দূর করা হবে, খালগুলো পুনরুদ্ধার করা হবে ইনশাল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী যদি 11 জোট যদি ক্ষমতায় আসে, তাহলে নোয়াখালী পৌরসভা, সমনি পৌরসভা একীভূত করে সিটি কর্পোরেশন ঘোষণা করাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশকে এক মানবিক রাষ্ট্রে রূপান্তরিত করা হবে। উমর যখন শাসক ছিলেন, তখন খুতবা দিতে দাঁড়ালেন জুমার দিন,
একজন দাঁড়িয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আমার প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আপনি খুতবা দিতে পারবেন না। হে আমিরুল মুমিনিন, আমি কোষাগার থেকে এক টুকরা কাপড় পেয়েছি, আপনিও কোষাগার থেকে এক টুকরা কাপড় পেয়েছেন। আমার কাপড় দিয়ে আমি বড় জামা তৈরি করতে পারি নাই, আপনি টুকরা দিয়ে আপনি কিভাবে বড় জামা তৈরি করলেন? তখন ওনার ছেলে আব্দুল্লাহ বললেন, হে আমিরুল মুমিনিন, আমি তার জবাব দিচ্ছি। উনি দাঁড়ালেন, ছেলে দাঁড়িয়ে বললেন, আমিও এক টুকরা কাপড় পেয়েছি, আপনি এক টুকরা কাপড় পেয়েছেন, আমার বাবাও মাত্র এক টুকরা কাপড় পেয়েছেন। যেহেতু আমার একটা জামা ছিল, আমি আমার কাপড়টা আমার বাবাকে দিয়ে দিছি, যার কারণে আমার বাবার কাপড়টা বড় হয়েছে। সম্মানিত ভাইয়েরা, 11 জোট যদি ক্ষমতায় আসে, রাস্তায় দাঁড় করাই এমপি মন্ত্রীদেরকে আপনারা প্রশ্ন করতে পারবেন যে আপনার এইটা সম্পদ ছিল না, এই সম্পদ আসলো কোথা থেকে, প্রশ্ন করতে পারবেন। আমরা যেভাবে মসজিদে ইমামকে প্রশ্ন করি, আমরা লোকমা দিই, যদি একবার, দুইবার, তিনবার লোকমা দেওয়ার পরে যদি ইমাম পরিশুদ্ধ না হন, তাহলে সেই ইমাম থেকে আমরা নামাজ ছেড়ে দিয়ে আমাদের ওয়াজিব হয়ে যায়। রাষ্ট্রের কোনো কর্মকর্তা, রাষ্ট্রের কোনো এমপি, রাষ্ট্রের কোনো মন্ত্রী, রাষ্ট্রের প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি কোনো প্রশ্ন করা হয়, তাকে জবাব দিতে হবে, অথবা তাকে রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় করে দিতে হবে। এটা ইসলামের শিক্ষা। ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন হবে বাংলাদেশে। সম্মানিত ভাইয়েরা, আমরা হিসাব করে দেখেছি, বাংলাদেশে জাকাত কালেকশন হয় 10 থেকে 15,000 কোটি টাকা। এই টাকা গরিবের, এই টাকা দিয়ে লুঙ্গি শাড়ি দেওয়া হবে না, দারিদ্রতা বিমোচন করা হবে, গরিব লোকদেরকে পুনর্বাসন করা হবে, যাতে তারা অর্থশালী হয়, তারাও যেন জাকাত দিতে পারে। আমি আপনাদেরকে এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আগামী 12 তারিখে ইসলামী সরকার গঠন হবে, বাংলাদেশে এক জাতীয় সরকার গঠন হবে, বাংলাদেশে এক মানবিক সরকার গঠন হবে। আমরা আজকে থেকে 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। আমরা সবার কাছে যাব, ভোট চাইব, এবং 12 তারিখ জীবনের বিনিময়ে আমরা আমাদের কেন্দ্র রক্ষা করব ইনশাআল্লাহ।